গ্রামীণ এই আঁকাবাঁকা মেঠো পথ, গ্রামীণ এই ইটের সলিং, এর দুই পাশে কিন্তু সৌন্দর্য ছেয়ে গেছে যশোরের সেই খেজুর গাছ। আর খেজুর গাছগুলো দেখতে কিন্তু অসাধারণ দৃশ্য লাগছে এবং হাঁটি হাঁটি পা পা করে গ্রামের এই আঁকাবাঁকা ইটের সলিংয়ে হাঁটা কিন্তু অন্যরকম অনুভূতি। আর চুল ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে সেই যশোরের খেজুর গাছগুলো। কত সুন্দর দৃশ্য! এমন সুন্দর দৃশ্য কোথায় পাবেন? যশোরের কেশবপুরের নিমতলাতে, জাহানপুর নিমতলা। গ্রামের নাম কিন্তু জাহানপুর এবং নিমতলা, এটা কিন্তু সাতবাড়িয়ারই মধ্যে। তা হঠাৎ করে গ্রামের নাম শুনে কিন্তু মানুষ অবাক হয়ে যাচ্ছে। জাহানপুরের জাহানপুর এবং নিমতলার নিম গাছ নিমতলা নাম পরিচিত। এবং সাতবাড়িয়া, ইতিহাস আর ঐতিহ্য মিলেই শুনছি যে সাতবাড়িয়া নাকি 7টা বাড়ি ছিল, তাই নাম দিয়েছে সাতবাড়িয়া। কত সুন্দর! আমি আপনাদের বলছি, কেশবপুরের নাম ছিল কেশর থেকে হয়েছে কেশবপুর এবং জাহানপুর। এই জায়গায় মনে হয় কোনো ব্যক্তির জান দিয়েছিল, তাই জানে বাঁচিয়েছিল কোন ব্যক্তিকে, তাই নাম দিয়েছে জাহানপুর। এবং নিমতলায় ছিল নিম গাছ, তাই দিয়েছে নিমতলা নিম গাছ। আর সাতবাড়িয়া ছিল 7টা বাড়ি, তাই নাম দিয়েছে সাতবাড়িয়া। এত সুন্দর গল্প, শুধু কিন্তু যশোরে অবাক করার মতো একটা দৃশ্য। তা প্রিয় অডিয়েন্স, আমি কিন্তু হাঁটি হাঁটি করে গ্রামের এই আঁকাবাঁকা ইটের সলিংয়ের পাশ দিয়ে, এত সুন্দর দৃশ্য কোথায়? যশোরের কেশবপুরের জাহানপুর নিমতলা সাতবাড়িয়াতে চলে আসুন ঘুরতে। আর বৈকালে ঘুরলে কিন্তু আপনার মনটা ভালো হয়ে যাবে। একটু আপনাদেরকে চারিপাশের যে বর্তমান আকাশের যে পরিবেশ, কত সুন্দর দৃশ্য, সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো। মেঘলা মেঘলা ভাব, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি হতে পারে। এটা কিন্তু পূর্ব আকাশের দিগান্তে যে আবহাওয়ার দৃশ্যটা, সেটা কিন্তু আপনাকে দেখাচ্ছি। এবং এপাশে কিন্তু দেখছেন যে পশ্চিম আকাশে কত সুন্দর দৃশ্য না? হাঁটি হাঁটি করে গ্রামের এই আঁকাবাঁকা মেঠো পথে হাঁটতে কিন্তু খুবই সুন্দর লাগে। তা প্রিয় অডিয়েন্স, সঙ্গে থাকবেন, আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিউ দেখানোর জন্য আমি চেষ্টা করব। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।